যে জীবনে বাজারেও যায়নি তার পক্ষে একদিন সকালে হঠাৎ করে বাজারে গিয়ে দরাদরি করে জিনিস কেনাটা খুব কষ্টকর, আপনারা খুব ভালো করেই জানেন। 10 বছর পর দরাদরির বাজারে নামতে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যদিও তার সঙ্গে অমিত শাহ আছেন, কিন্তু পুরোটাই সামলাতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। আমরা গতকাল আমাদের প্রতিবেদনে বলেছিলাম দরাদরির পালা শেষ, এনডিএ থেকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী রূপে স্বীকৃতি দেওয়া হলো, তিনি এবার শপথ গ্রহণ করবেন। বাকি অংশটুকু ঠিক ছিল, এনডিএ থেকে নরেন্দ্র মোদীকে নিজেদের লিডার বলে মেনে নেওয়া হয়েছে, তিনি প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন। কিন্তু ওই যে বলেছিলাম না দরাদরির পালা শেষ, একেবারেই দরাদরির পালা শেষ হয়নি। আজকে প্রকাশ্যে এসছে যে এনডিএ জোটের এই ছোট ছোট শরিকরা বিজেপিকে 240-এ আটকে যেতে দেখার পরে ঠিক কিভাবে দরাদরির বাজারে নেমেছে এবং তারা টেনে নামিয়েছে নরেন্দ্র মোদীকে দরাদরির বাজারে। ঠিক কি কি চাইছে এনডিএর শরিক দলগুলো, আজকে দিল্লিতে এই চিত্রটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শেষ অবধি শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে ছোট ছোট দলগুলো, রাজ্যের দল, যারা কেন্দ্রে ততটা গুরুত্ব রাখেই না, শুধুমাত্র বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে 16টা আসন পেয়ে, 12টা আসন পেয়ে, 7টা আসন পেয়ে আজকে দিল্লিতে দাঁড়িয়ে দরাদরি করছে। এবং কি কি চাইছে তারা, তাদের ভয়ানক দাবি দাওয়া শুনলে আপনাদের মাথায় রক্ত চড়ে যাবে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শনিবার শপথ নেওয়ার কথা ছিল, আপাতত এই সন্ধ্যা অবধি যেটুকু খবর তাতে শনিবার শপথ গ্রহণ পর্ব হচ্ছে না। রবিবার সন্ধ্যা 6টার পরে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আপনারা জানেন, ইতিমধ্যে সবাই জেনে গেছেন, জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করতে চলেছেন নরেন্দ্র মোদী। পরপর 3বার ভারতের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন। এনডিএ জোটের বৈঠকে তাকেই প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেওয়া হয়েছে। শনিবারের পর, শনিবার ঠিক হয়েছিল, এখন ঠিক হয়েছে রবিবার শপথ গ্রহণ পর্ব হবে। কেন? কারণ এখনো তো দরাদরি শেষই হয়নি, বাজারে দরাদরি চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে বাকি দলগুলো দরাদরি করছেন। তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু মাত্র 16টা আসন পেয়েছেন, দরাদরি করছেন। বিহারের জেডিইউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার দরাদরি করছেন। একনাথ শিন্ডে শিবসেনা 7 জন সাংসদ নিয়ে দরাদরি করছেন। চিরাগ পাসওয়ান দরাদরি করছেন। কুমারস্বামী দরাদরি করছেন। কি চেয়েছেন তারা? এটাই তো হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যে তারা কি চাইছেন যেটা পূরণ করা বিজেপির পক্ষে সম্ভব হচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতা পাওয়া না পাওয়ার মধ্যে যে কতটা তফাৎ, সেটা ভারতবর্ষের মানুষ এবার হারে হারে টের পাচ্ছে। বিজেপি তো টের পাচ্ছে, সেটা ছেড়ে দিন। ভারতের মানুষ বুঝতে পারছে যে 2014 এবং 2019-এর মতন বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে না দিয়ে কত বড় ভুলটা এই ভারতবর্ষের মানুষ করে ফেলেছে, আর কিছু করার নেই। এবার সন্তুষ্ট করতে হচ্ছে। আগামী 12ই জুন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু। এবং 14 এবং 19-এর থেকে এবারের 24-এর মোদী মন্ত্রিসভা একেবারে তফাৎ হচ্ছে, শরিকদের সংখ্যা বাড়ছে। 2014-19-এ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে যে সরকারটা গঠন হয়েছিল, 2024 সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার জন্য যে সরকারটা গঠন হবে, আকাশ পাতাল তফাৎ। চলে আসি আপনাদের, প্রথমেই বলি যে দরাদরির বাজারটা কিভাবে চলছে। এনডিএ, আপনারা জানেন এই মোদীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে এনডিএতে 24টা দল আছে। 2024-এর লোকসভা নির্বাচনে তথ্য যেটা বলছে যে 15টা দল লোকসভায় জায়গা করে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় দল কি, একটা দুটো যারা আসন পেয়েছে তাদের ছেড়ে দিলাম, সবচেয়ে বড় দল কি, চন্দ্রবাবু নাইডু টিডিপি 16টা। ভাবুন, 240 পেয়ে যে ফার্স্ট বয় হয়েছে তার সঙ্গে দরাদরি করছে মাত্র 16টা আসন পাওয়া তেলুগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডু। জেডিইউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার 12টা আসন পেয়ে দরাদরি করছেন। একনাথ শিন্ডের শিবসেনা 7টা আসন পেয়ে দরাদরি করছেন। চিরাগ পাসওয়ানের এলজেপি আর 5টা আসন পেয়ে দরাদরি করছে। এখানেই শেষ নয়, জয়ন্ত চৌধুরীর আরএলডি 2টো আসন পেয়েছে গোটা দেশ থেকে, তারা দরাদরি করছে। 2019-এ এনডিএ তরফ থেকে এই প্রত্যেক শরিককে একটা করে মন্ত্রীর পদ দিয়েছিল বিজেপি, কিন্তু এবারে পরিস্থিতি পাল্টে গেছে। এবার তাদের দাবি কি, তেলুগু দেশম পার্টি
গোটা দেশে মাত্র 16টা আসন পেয়েছে। গোটা দেশ তো নয়, একটি রাজ্যে 16টা আসন পেয়ে তাদের দাবি কি? স্পিকার পদ, লোকসভার অধ্যক্ষ পদ তাদেরকে দিতে হবে। 16টা আসন পেয়ে তারা দাবি করছে 8টা গুরুত্বপূর্ণ মন্ত্রক, মানে 50% সাংসদকে মন্ত্রিত্ব করতে হবে। ভাবতে পারছেন দরাদরির বাজারটা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে? 16টা সাংসদ নিয়ে 8টা গুরুত্বপূর্ণ মন্ত্রক চাইছে তেলুগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডু। লোকসভার অধ্যক্ষের পদ দিতে হবে। এই 8টা যে গুরুত্বপূর্ণ মন্ত্রক চাইছে কোনগুলো? নীতিন গডকরির সড়ক পরিবহন মন্ত্রক, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন, এতগুলো মন্ত্রক চাইছে টিডিপি। এছাড়াও অর্থ দপ্তরের জন্য একটি রাষ্ট্রমন্ত্রীর পদ চেয়েছে। আর এখানেই শেষ নয়, নিজের পরিবারকে গুছিয়ে নিতে হবে না? টিডিপির জেনারেল সেক্রেটারি চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী করার শর্ত দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। এছাড়াও এখনো শেষ নয়, চন্দ্রবাবুর দাবি এত কমই শেষ হবে না। এছাড়া কেন্দ্রকে, বিজেপিকে সমর্থন দেওয়ার পরিবর্তে অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ, অমরাবতী শহর নির্মাণের জন্য অতিরিক্ত আর্থিক বরাদ্দ এবং পোলাভারাম প্রকল্পের জন্য অতিরিক্ত আর্থিক বরাদ্দ চেয়েছেন চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টি 16 জন সাংসদ নিয়ে। ভাবতে পারছেন দরাদরির বাজারটা কোথায় গেছে? ভারতবর্ষের মানুষ কি এবার বুঝতে পারছে যে বিজেপি সরকারকে একক সংখ্যাগরিষ্ঠতা না দিয়ে বিরোধীদের অর্থাৎ শরিকদের কতটা দরাদরির সুযোগ করে দিয়েছে? এ তো গেল চন্দ্রবাবু নাইডুর কথা। নীতিশ কুমার, তার দাবি কি? নীতিশ কুমার জেডিইউ 12টা সাংসদ, মোট 12টা সাংসদ পেয়ে 3টে পূর্ণমন্ত্রী চেয়েছে, প্রতিমন্ত্রী তো আছেই। তার দাবি কি? বিহারের যে সমস্ত দল তাদের যেটা দাবি থাকে, রেল মন্ত্রক। নীতিশ কুমারের দাবি রেল মন্ত্রক, জল সম্পদ উন্নয়ন এবং গ্রাম উন্নয়ন মন্ত্রক। এছাড়াও তাদের নজরে রয়েছে নীতিন গডকরির পরিবহন দপ্তর। ভাবতে পারছেন? এছাড়াও বিহারের জন্য স্পেশাল প্যাকেজের দাবি করেছেন নীতিশ। জেডিইউ চেয়েছে নীতিশ কুমারকেই এনডিএ জোটের আহ্বায়ক করা হোক, মানে এনডিএ জোটের মুখ করা হোক। সেই সঙ্গে জেডিইউ এটা চেয়েছে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী করে লড়তে হবে বিজেপি তথা এনডিএ কে। ভাবতে পারছেন? ওই যে বললাম দরাদরির বাজেটটা কোথায় গেছে। 14, 19, 10 বছর দরাদরি করার স্বভাব ছিল না নরেন্দ্র মোদী, অমিত শাহের। এবার দরাদরি করতে হচ্ছে 240টা আসন পাওয়ার পরেও। 32টা আসন কম পড়েছে যে। এই তো দুটো গেল বড় পার্টি, 16টা আর 12টা। এবার আসুন একনাথ শিন্ডে শিবসেনা, মাত্র 7টা আসন পেয়েছে। ভাবুন, মাত্র 7টা আসন পেয়ে একনাথ শিন্ডে চাইছেন 3 জন পূর্ণমন্ত্রী, 2 জন রাষ্ট্রমন্ত্রী। 7 জন সাংসদের জন্য 5 জনকে মন্ত্রী করতে হবে। এরকম অবাস্তব কথা আজ অব্দি আপনারা কোনোদিন শুনেছেন? ওই যে বাংলায় কথায় আছে না, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাত মারে, সেই হচ্ছে একনাথ শিন্ডে এবং বাকি শরিক দলের অবস্থা। 7 জন সাংসদ, 5টা মন্ত্রী চেয়েছে, 3টে পূর্ণমন্ত্রী, 2টো প্রতিমন্ত্রী। শোনা যাচ্ছে ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রক চেয়েছেন কে? চিরাগ পাসওয়ান, রামবিলাস পাসওয়ানের ছেলে। কারণ একসময় এই মন্ত্রকটা চালাতেন তার বাবা রামবিলাস পাসওয়ান। জেডিএস এর কুমার স্বামী চেয়েছেন কৃষি মন্ত্রক, মন্ত্রক চেয়েছে আরএলডি। ভাবুন, মন্ত্রিসভা গঠন হলো না, এখনো নরেন্দ্র মোদী শপথ নেননি, এর আগেই এত কিছু দাবি দাবা মাত্র 4টে শরিক দলের কাছ থেকে উঠতে শুরু করেছে। এখানেই শেষ নয়, জেডিইউ নীতিশ কুমার চাইছে দেশ জুড়ে জাতপাতের ভিত্তিতে জনগণনা শুরু হোক, বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হোক এবং এই যে অগ্নিবীর প্রকল্প সেটা এবার বন্ধ করা হোক। 16, 12, 7, 5 এই সমস্ত আসন নিয়ে এক একটি রাজ্য থেকে জিতে এসে এরা এখন দরাদরির বাজারে নেমেছে এবং তারা টেনে নামিয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে। যে মোদী সরকার এদেশে এক দেশ এক আইন, ইউনিফর্ম সিভিল কোড সহ অন্যান্য যে বিল আনতে চলেছে আইনে পরিণত করার জন্য, এবার ভাবুন মন্ত্রিসভা গঠনের আগেই যদি এত বড় দাবি দেওয়া শুরু হয়, তাহলে এই বিলগুলো আনতে নরেন্দ্র মোদী সরকারকে কতটা শক্ত পরিস্থিতির মধ্যে পড়তে হবে। যারা কাশ্মীর থেকে বিশেষ ব্যবস্থা 370 ধারা তুলে দিয়েছে, যারা এত কিছুর পরেও 3 তালাক তুলে দিয়েছে, তারা এবার এই দেশে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড কি আনতে পারবে? কি মনে হয় আপনাদের? এই হচ্ছে শরিক দলের দরাদরি। গতকাল আমরা কিছুটা আভাস পেয়েছিলাম, আপনাদের জানিয়েছিলাম, আজকে পুরোটাই জানিয়ে দিলাম যে কিভাবে এনডিএর শরিক দল একেবারে হিকারির মতন দরাদরির বাজারে নেমে দরাদরি শুরু করেছে। সেজন্য শপথ গ্রহণ একদিন পেছিয়ে গেল।
এবং আদৌ এই দরাদরিতে বিজেপি কতটা মান্যতা দেয়, কতটা মেনে নেয়, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আপনারা কি বলেন? সবটাই তো শুনলেন, দেখলেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা দেশের রাজনীতির এরকম গুরুত্বপূর্ণ ঘটনা চেপে রাখতে দেব না।